দর্শক রংপুর রাইডার্স মাঠে নামবে আর জিতবে এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল। চলমান বিপিএলের টানা ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল রংপুর রাইডার্স, হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। দর্শক অবশেষে প্রথম হারে তিক্ততা পেয়েছে দলটি। রংপুরকে আজ বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি ২৪ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান তোলে রাজশাহী। জবাবে ১৯.২ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। দুর্দান্ত ছন্দে থাকা রংপুর রাইডার্সের জন্য ১৭১ রান খুব বড় লক্ষ্য ছিল না, তবে দুই ওপেনার ব্যর্থ হন। মেহেরবের বলে ৪ রান করে বোল্ড হয়ে যান স্টিভেন টেইলর। এদিন রানের খাতা খোলার আগে তাসকিন আহমেদ বল করেন ইরফান শুকুরকে। ওয়ান ডাউনে নেমে সাইফ হাসান দলের বিপদ সামাল দেন। ২৯ বলে ৫টি ৪ এবং ২টি ছক্কায় ৪৩ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। তাকে বিদায় করেন শফিউল ইসলাম। তবে রাজশাহীকে বড় ব্রেক থ্রু এনে দেন মেহরব। ইফতিখার আহমেদকে প্রথম বলে বিদায় করেন তিনি। খুশদিল শাহ ১৩ বলে ১৪ রান করে আউট হলে বিপদ বাড়ে আরো রংপুর রাইডার্সের। এদিন শেষ ভরসা হয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান মাঠে ছিলেন। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন রংপুরের আশা বেঁচে ছিল। ২৬ বলে ৪টি ৪ এবং ২টি ছক্কায় ৪১ করে রায়ান বালের শিকারে পরিণত হন সোহান। এতে করে শেষ হয়ে যায় রংপুর রাইডার্সের জয়ের আশা। শেষ দিকে ১৩ বলে ২৩ রান করে হারের ব্যবধানে কেবল কমাতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। রাজশাহীর পক্ষে রায়ান বাল ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট পান তাসকিন আহমেদ এবং মেহরব। দর্শকের আগে ব্যাট হাতে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল রাজশাহী দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং সাব্বির হোসেন। প্রথম ওভারে জীবন পান হারিস। পাকিস্তানের এই ওপেনার রাকিবুল হাসানের করা দ্বিতীয় বলে এক্সট্রা কাভারে একটি ৪ মারেন। এই দুই বল পরে মিড অনে সহজ ক্যাচ দেন তিনি। দর্শক স্টিভেন টেইলর ক্যাচটি ধরতে পারেননি। প্রথম দুই ওভারে রাজশাহীর স্কোয়াড বোর্ডে যোগ হয় ২০ রান। এরপরে ছন্দপতন। রাকিবুল হাসানের বলে এক্সট্রা কাভারে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন হারিস। দর্শক ১২ বলে ২৯ রানে আসে তার ব্যাট থেকে। এরপরে ইনামুল হক বিজয় কিনে দলকে এগিয়ে নেন সাব্বির। পাওয়ার প্লেতে দলটি তোলে ৬৪ রান। দর্শক ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন সাব্বির। একটার সময় মনে হচ্ছিল ২০০ রান সংগ্রহ করবে তারা, যদিও রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা আর সম্ভব হয়নি। দর্শক শেষমেশ সেই জুটি ভাঙে খুশদিল শাহ। দলীয় ৭৬ রানের মাথায় সাইফুদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। আউটের আগে খেলেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস। সাব্বির বিদায়ের পরের বলে ফেরেন আরেক ব্যাটার রায়ান বাল। হঠাৎ ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। তবে ইনামুল হক বিজয় ও ইয়াসিন আলী রাব্বির ব্যাটে সেই চাপ সামলে লড়াকু সংগ্রহে ভিত গড়ে দলটি। তার বিদায়ে ভাঙে এই দুই ব্যাটারের ৭৬ রানের জুটি। এরপর আকবরের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন ইনামুল হক বিজয়। দর্শক ৩১ বলে ৩৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমে যায় রাজশাহী।